সরকারের 1 মিনিটও আর এই সরকারে থাকা উচিত নয়। মানে লজ্জা থাকলে ওদের পদত্যাগ করা উচিত। এই বাংলার রাস্তায় নারী নির্যাতন, শ্লীলতাহানির অভিযোগ বারবারই উঠেছে, কিন্তু এবার পুরুলিয়ায় একেবারে সরকারি হোমের চৌহদ্দির মধ্যেই উঠেছে নাবালিকাদের উপর যৌন নির্যাতনের অভিযোগ। এখানেই প্রশ্ন উঠছে, তবে কি সরকারি হোমের মধ্যেও নিরাপদ নন সেখানকার আবাসিক নাবালিকারা? আর এই ঘটনাকে ঘিরে যখন নিন্দার ঝড়, তখন পুরুলিয়ার জেলা শাসকের জবাব খতিয়ে দেখা হচ্ছে। কি অভিযোগ বা কার বিরুদ্ধে অভিযোগ, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই সেই সরকারি হোম, শহর পুরুলিয়ার উপকণ্ঠে শিমুলিয়ায় আনন্দমঠ জুভেনাইল হোম। এই হোমকে ঘিরেই এবার ভয়াবহ অভিযোগ। শিমুলি এলাকায় এই আনন্দমঠ জুভেনাইল হোমে থাকা নাবালিকাদের ওপর যৌন হেনস্থা ঘটনার পরে এই হোমের সুপার সহ 3 জনের বিরুদ্ধে মামলা করল পুরুলিয়া মহিলা সদর থানা পুলিশ। জানা গেছে গত কয়েকদিন ধরে এই হোমে থাকা বেশ কয়েকজন নাবালিকা উপরে যৌন হেনস্থা ঘটনা চলছিল। বিচারককে পুরো ঘটনা জানানোর পর বিচারক এই হোমে এসে এবং নাবালিকাদের সঙ্গে কথা বলার পরে তাদের কথার গুরুত্ব দিয়ে পুরুলিয়া পুলিশ সুপার এবং জেলা শাসককে নির্দেশ দেন এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করার জন্য। হোম সূত্রে জানা গিয়েছে, নাবালিকাদের কাছ থেকে অভিযোগ শোনার পরেই বৃহস্পতিবার ওই হোমে যান পুরুলিয়া জেলা আদালতের ওই বিচারক। নাবালিকা আবাসিকদের কাছ থেকে সমস্ত ঘটনা শুনে পুরুলিয়া জেলা পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেন তিনি। এরপরই তদন্তে নামে পুলিশ। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতারা পুলিশকে জানিয়েছেন বেশ কিছুদিন ধরে এক বহিরাগত যুবক হোমে এসে কর্তৃপক্ষের মদতেই যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। এই ঘটনায় শিশির কাকু নামে একজন জড়িত আছে বলে আবাসিকদের অভিযোগ। কিন্তু কে এই শিশির? সরকারি মদত ছাড়া তার পক্ষে কি হোমে ঢোকা সম্ভব? তবে বিষয়টি জানাজানি হতেই নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। উঁচু পাঁচিল দিয়ে ঘেরা সরকারি হোম, কার্যত মাছি গলার উপায় নেই। একাধিক সিসি ক্যামেরাও রয়েছে, কড়া পাহারাও রয়েছে। বহিরাগতদের হোমে প্রবেশের ক্ষেত্রেও নানা বিধিনিষেধ। আর সেখানেই কিনা উঠেছে যৌন নির্যাতনের অভিযোগ। তবে কি সর্ষের মধ্যেই ভূত? যারাই রক্ষক তারাই ভক্ষক? নাকি সব জেনেও চুপ করিয়ে রাখা হয়েছিল নাবালিকাদের? তবে মঙ্গলবার ঘটনার ব্যাপারে খোঁজ নিতে হোম চত্বরে যান বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা। তারাও অবশ্য হোমে ঢোকার অনুমতি পাননি। খুবই দুঃখজনক ঘটনা। পুরুলিয়ার মতো জায়গায় আজ এই ধরনের ঘটনা ঘটছে, এটা লজ্জাজনক ঘটনা। মেয়েদের জন্য কাজ করি, মেয়েদের জন্য আওয়াজ তুলি, তাদের জন্য অনুমতি, কিন্তু বাইরের থেকে যেসব ছেলেরা আসে তাদের কোনো অনুমতি লাগে না। তারা কিন্তু দরজা খোলা পায়, ঢুকে যায় থাকে। তাদের নিরাপত্তা কোথায়? আপনি চিন্তা করুন যে চতুর্দিকে বেষ্টনী দেওয়ার পরেও, চতুর্দিকে তারের বেড়ে এত আটো নিরাপত্তার পরেও ভেতরে ঢুকে কি করে? অতীতে কোচবিহারেও একই ধরনের অভিযোগ উঠেছিল। তারপরেও কি সতর্ক হয়নি রাজ্য প্রশাসন? পুরুলিয়ার ঘটনায় সমাজ কল্যাণ দপ্তর, পুলিশ প্রশাসনের ভূমিকাকে ঘিরে উঠছে বড় সড় প্রশ্ন। ক্যামেরায় আনন্দ মহেশ্বরীর সঙ্গে দীপক রাম, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।